নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের অভ্যাস বশগং মন নামক পদ্যাংশটি নিয়ে। এই অভ্যাস বশগং মন পদ্যাংশের আলোচনায় আমি তোমাদের সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা করে দিয়েছি। তারপরেই তোমাদের আমি শুরু করেছিলাম টেক্সট আলোচনা লাইন ধরে ধরে, অর্থাৎ প্রত্যেকটা শ্লোকের অর্থ, শব্দার্থ ও তাৎপর্য সহ। সেই শ্লোকের আলোচনায় বা টেক্সটের আলোচনায় আমি তোমাদের দুটো শ্লোক আলোচনা করে দিয়েছি। সেই দুটো শ্লোকের যে আলোচনা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আমি আলোচনা করব তৃতীয় শ্লোক। সেই তৃতীয় শ্লোক আলোচনার পূর্বে আমি দুটো শ্লোকে কি আলোচনা করে দিয়েছি সেটা সংক্ষেপে তোমাদের আমি বলে দিচ্ছি। প্রথম শ্লোক আমরা কি জানলাম না, প্রথম শ্লোক অর্জুন বলছে, কার উদ্দেশ্যে? কৃষ্ণের উদ্দেশ্যে বলছে। অর্জুন কৃষ্ণকে বলছে, অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষম অনিচ্ছন্নপি বার্ষণেয় বলাদিব নিয়োজিত। অর্থাৎ হে বার্ষণেয়, হে কৃষ্ণ, মানুষ অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ আচরণে, পাপ কর্মে প্রবৃত্ত হয়? কার দ্বারা বলপূর্বক মানুষ এই পাপ আচরণে নিয়োজিত হয়? এই প্রশ্ন অর্জুন কৃষ্ণর উদ্দেশ্যে করেছে। অর্থাৎ মানুষ কিসের দ্বারা প্রেরিত হয়ে, কার দ্বারা প্রেরিত হয়ে বলপূর্বক যেন এই পাপ আচরণে প্রবৃত্ত হচ্ছে, এই প্রশ্ন করেছে অর্জুন। পরবর্তী শ্লোক, দ্বিতীয় শ্লোক, সেই দ্বিতীয় শ্লোকে আমরা দেখতে পাই অর্জুনের প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছে। দ্বিতীয় শ্লোক কি বলছে? শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব মহাশনো মহাপাপ্মা বিদ্যয়েন মিহ বৈরিণম। অর্থাৎ রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে কাম এবং ক্রোধ। এই কাম এবং ক্রোধ থেকেই মানুষ ওই পাপ আচরণে প্রবৃত্ত হচ্ছে। এটা বলতে চাইছে, কি বলছে না, কাম এবং ক্রোধ উৎপন্ন হচ্ছে কোথা থেকে? রজগুণ থেকে। রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে কাম, কাম থেকে উৎপন্ন হচ্ছে কি? ক্রোধ। এই কাম এবং ক্রোধ হচ্ছে অত্যন্ত কি ভয়ঙ্কর, মহাশন, মহাপাপ্মা, অত্যন্ত পাপী, সর্বগ্রাসী বা মহাভক্ষক। আর এই কাম এবং ক্রোধকে প্রধান শত্রু বলে তুমি জানবে। কাকে বলছে? কৃষ্ণ বলছে অর্জুনকে। কৃষ্ণ অর্জুনকে বলছে, কি বললো তাহলে না, পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। আমরা যে পাপ আচরণে প্রবৃত্ত করছি, আমরা জানি কাজটা পাপ, আমরা জানি প্রাণী হত্যা করা পাপ, তাও আমরা প্রাণী হত্যা করি। বলপূর্বক আমরা যেন কারো দ্বারা প্রেরিত হয়ে কাজটা করছি। কিসের দ্বারা না, কামের থেকে। বলছে রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে কাম। রজগুণ, তাহলে গুণ কটা রয়েছে? প্রকৃতিজাত গুণ রয়েছে তিনটা, সেই সত্য, রজ এবং তমগুণ। সেই রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে কাম, সেই কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। এই কামই ক্রোধে পরিণত হয়, তাই কামকে সর্বগ্রাসী বলা হয়েছে ও পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানতে বলেছে। কে না, কৃষ্ণ বলেছে অর্জুনকে যে কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। তো আজ আমি আলোচনা করব তৃতীয় শ্লোক। তৃতীয় শ্লোক কার উক্তি? তৃতীয় শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের উক্তি। কি বলছে? শক্নতি হইব যঃ শরীর প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ ভবং বেগং সযুক্ত সসুখী নর। বলছে কি? শক্নতি হইব যঃ শরীর প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ ভবং বেগং সযুক্ত সুখী নর। শক্নতি হইব,
এখানে একটু বাংলা উচ্চারণে একটু মিস্টেক রয়েছে, এখানে এ কাটতে হবে। শক্নতি হইব যশোরুং, শক্নতি হইব মানে কি বলছে, সক্ষম। শক্নতি মানে সক্ষম, ইহ এব শক্নতি ইহ ইব, শক্নতি হইব মানে শক্নতি ইহ এব, শক্নতি মানে সক্ষম, ইহ এব মানে এই শরীরে, শক্নতি হইব যিনি, কি সরুং সহ্য করতে, প্রাক পূর্বে, কিসের পূর্বে না শরীর বিমোক্ষণাৎ, শরীর ত্যাগ করার পূর্বে, অর্থাৎ যিনি এই শরীর ত্যাগ করার পূর্বে সহ্য করতে সক্ষম, কি না কাম এবং ক্রোধ, কাম এবং ক্রোধ থেকে উদ্ভূতং মানে উদ্ভূত, বেগং বেগকে, অর্থাৎ এই শরীর ত্যাগ করার পূর্বে, আমাদের দেহ ত্যাগ করার পূর্বে কাম এবং ক্রোধ থেকে উৎপন্ন যে, বলছে কাম এবং ক্রোধ থেকে উৎপন্ন যে বেগ, সেই বেগকে যে সহ্য করতে পারবে, তিনি সযুক্ত আত্মসমাহিত সুখী নর, মানে তিনি সুখী নর, সুখী মানুষ। বলো কি না যে ব্যক্তি না তার এই শরীর ত্যাগ করার পূর্বে, প্রাণ ত্যাগ করার পূর্বে কাম এবং ক্রোধ থেকে উদ্ভূত যে বেগ, সেই বেগকে যে ব্যক্তি সহ্য করতে পারবে, সেই ব্যক্তি সুখী মানুষ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে আলোচ্য শ্লোকটি করলো। কি বললো তাহলে, শক্নতি হইব যশোরুং প্রাক শরীর বিমোক্ষণাৎ, কাম ক্রোধ ভবং বেগং সযুক্ত সুখী নর। কোথা থেকে নেওয়া হয়েছে, উৎস কি না শ্রীমদ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়, আমরা পরপর দুটো শ্লোক জানলাম কোন অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় ছিল কর্মযোগ থেকে, এই 3 নম্বর শ্লোক পঞ্চম অধ্যায়ের 23তম শ্লোক। প্রসঙ্গ কোন প্রসঙ্গে, এই জগতে সুখী ব্যক্তি কে, কে সুখী ব্যক্তি, সেই প্রসঙ্গে আলোচ্য শ্লোকের অবতারণা করলো ভগবান শ্রীকৃষ্ণ। বাংলা অনুবাদ কি বলছে, এই দেহ ত্যাগ করার পূর্বে, মানে আমাদের প্রাণ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম, কাম এবং ক্রোধ থেকে উদ্ভূত যে বেগ, সেই বেগকে যিনি সহ্য করতে সক্ষম, তিনি যোগী ব্যক্তি, এবং এই জগতে তিনি সুখী, তিনি যোগী ব্যক্তি, তিনি এই জগতে সুখী। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে এটাই বলল। তাৎপর্য কি রয়েছে শ্লোকের ব্যাখ্যা ও তাৎপর্য, কাম এবং ক্রোধ সংযমের গুরুত্ব কি না, কাম কি না ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা, ইন্দ্রিয় সুখ অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় রয়েছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে 5টা জ্ঞানেন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষাকে বলছে কাম। কাম কি করে মানুষকে বস্তুর প্রতি আসক্ত করে, আমরা এই কামের দ্বারাই, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারাই আমরা কোনো কিছু বিষয়ের প্রতি আকৃষ্ট হই ও পরম শান্তি থেকে দূরে সরিয়ে রাখে। বলছে এই কাম মানুষকে বস্তুর প্রতি আসক্ত করে আর পরম শান্তি থেকে দূরে সরিয়ে রাখে। কারণ আমরা যখন কোনো বিষয়ের প্রতি, কোনো বস্তুর প্রতি আসক্তি হই, তখন আমরা ওই বিষয়টা, ওই বস্তুটা পাওয়ার জন্য চেষ্টা করি, আর তখন আমাদের মনে আর শান্তি থাকে না। তাই বলছে পরম শান্তি থেকে দূরে সরিয়ে রাখে। ক্রোধ, ক্রোধ কি বলছে না কাম, বলছে ক্রোধ রাগ এবং প্রতিশোধ ক্রিয়া, আমাদের যখন কামনা পূরণ না হবে তখন আমাদের মধ্যে রাগ জন্মাবে, আমাদের মধ্যে প্রতিশোধ মনোভাব জন্মাবে, মানুষের ধৈর্য ও বিবেক নষ্ট করে। কি ধৈর্য বিবেক নষ্ট করে না, ক্রোধ রাগ, তখন আমাদের যখন রেগে যায় তখন আমাদের ধৈর্য থাকে না। তো বলছে ধৈর্য এবং বিবেক, আমাদের বিবেক মানে জ্ঞান থাকে না, আমরা ভুলভাল কাজ করি, বলছে বিবেক নষ্ট করে, যা তার আত্মশক্তি নষ্ট করে। কেন জীবদ্দশা সংযম প্রয়োজন, কেন জীবদ্দশা সংযম প্রয়োজন, মানে বেঁচে থাকতে থাকতে কেন সংযম প্রয়োজন। কাম এবং ক্রোধ যদি মৃত্যুর আগে দমন করা না হয় তবে পরম জ্ঞান ও মুক্তি অর্থাৎ মোক্ষ লাভ করা সম্ভব নয়। বলছে কাম ও ক্রোধ যদি মৃত্যুর আগে দমন করা না হয় তবে পরম জ্ঞান মুক্তি ও মোক্ষ লাভ করা সম্ভব নয়। যদি বেঁচে থাকতে থাকতে কাম এবং ক্রোধকে কন্ট্রোল না করতে পারে, কেউ দমন না করতে পারে, তাহলে মুক্তি লাভ, মোক্ষ লাভ, পরে জ্ঞান লাভ করতে সে পারবে না। শরীর ত্যাগের পূর্বে অর্থাৎ মৃত্যুর পর কিছু পরিবর্তন করা যায় না,
তাই শরীর ত্যাগের পূর্বে সমস্ত কিছু পরিবর্তন করতে হবে, কারণ শরীর ত্যাগের পর বা মৃত্যুর পর কোনো কিছু পরিবর্তন করা যায় না। তাই জীবনের মধ্যেই ইন্দ্রিয় সংযম সংযম করতে হবে। ইন্দ্রিয় সংযম করতে হবে কখন? জীবনের মধ্যে, অর্থাৎ জীবদ্দশাতেই, প্রাণ থাকতে থাকতে। প্রকৃত সুখী কে? না, বাহ্যিক বস্তুগত সুখ সাময়িক। আমরা যে বাহ্যিক যে বস্তুগত সুখ অনুভব করি, কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট হই, হয়তো ভাবি এই বিষয়টা পেয়ে গেলে আমাদের সব সুখ, সব শান্তি যেন আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এটা সাময়িক। কিন্তু কাম ও ক্রোধ দমন করলে অন্তরে স্থায়ী শান্তি আসে। কিন্তু কোনো ব্যক্তি যদি কাম এবং ক্রোধকে দমন করতে পারে, সংযত করতে পারে, তাহলে তার মনে, তার হৃদয়ে শান্তি আসে। যে ব্যক্তি সংযমী সে সত্যিকারের সুখী ও জ্ঞানী ব্যক্তি। যে ব্যক্তি সংযমী সে সত্যিকারের সুখী ব্যক্তি, সে সত্যিকারের জ্ঞানী ব্যক্তি। সংক্ষেপে কি বলছে? কাম ও ক্রোধ আত্মার প্রধান শত্রু। কাম ও ক্রোধ নিয়ন্ত্রণ করলে আত্মশান্তি আসে। বাহ্যিক সুখের চেয়ে ইন্দ্রিয় সংযম বেশি গুরুত্বপূর্ণ। বলছে বাইরের সুখের চেয়ে ইন্দ্রিয় সংযম, অর্থাৎ ইন্দ্রিয়কে কন্ট্রোল করা, ইন্দ্রিয় মানে এখানে জ্ঞানেন্দ্রিয়, সেই জ্ঞানেন্দ্রিয়গুলো কন্ট্রোল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে জীবদ্দশাতেই কাম ক্রোধ দমন করতে হবে, মৃত্যুর অপেক্ষা করলে চলবে না। বলছে জীবদ্দশাতে, অর্থাৎ বেঁচে থাকতে থাকতে এই কাম এবং ক্রোধকে আমাদের দমন করে দিতে হবে, আমাদের বিনাশ করে দিতে হবে, মৃত্যুর অপেক্ষা করলে চলবে না। উদাহরণ কি বলছে? মহাভারতের উদাহরণ যুধিষ্ঠির ও দুর্যোধন। কি বলছে যুধিষ্ঠির ও দুর্যোধন? না, যুধিষ্ঠির ছিল ধৈর্যশীল, সংযমী ছিলেন, তাই শেষ পর্যন্ত তিনি বিজয়ী হয়েছেন। আর দুর্যোধন কি বলছে? কাম এবং ক্রোধ তাকে অন্ধ করেছিল, যার ফলে সে নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছে। তাহলে একজন ধৈর্যশীল সংযমী ছিল, সেই ধৈর্যশীল এবং সংযমী থাকার জন্য তার বিজয় ঘটেছে, আর আরেকজন কাম এবং ক্রোধে অন্ধ হয়ে গিয়েছিল, তাই তার বিনাশ ঘটেছে। আধুনিক উদাহরণ কি বলছে? একজন কর্মজীবী যদি তার ইন্দ্রিয় সুখের মোহে পড়ে অলসতা করে, তবে সে জীবনে উন্নতি করতে পারবে না। কেউ যদি ইন্দ্রিয় সুখ, সে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়কে সুখ মনে করে এবং তার প্রতি তার মোহে পড়ে যায় এবং অলসতা করে, তবে সে জীবনে উন্নতি করতে পারবে না। আবার একজন নেতা যদি রাগ ও লোভ সংযম করতে না পারে, তোমরা দেখেছো বর্তমান সমাজ ব্যবস্থায়, বর্তমান দেশ বা রাজ্য যে রয়েছে, বিভিন্ন তোমরা নেতাদের দেখেছো, তারা সেই লোভ সংযম করতে না পেরে তারা বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছে। তারা কেউ জেল খাটছে, কারো জেল থেকে হয়তো মুক্তি পেয়েছে, কেউ দোষী সাব্যস্ত হয়েছে। তার কারণ কি? লোভ। বলছে একজন নেতা যদি রাগ ও লোভ সংযম করতে না পারে, তবে সে জনগণের কল্যাণের পরিবর্তে নিজের স্বার্থ সিদ্ধি করবে ও ধ্বংস হবে। দেখো, জনগণের কল্যাণ করছে না, সে নিজের স্বার্থ সিদ্ধি করছে এবং ধ্বংস হচ্ছে। সে যদি জনগণের কল্যাণ করত, তাহলে নিজের স্বার্থ সিদ্ধি না করত, তাহলে কিন্তু তার ধ্বংস, অর্থাৎ তার এই শাস্তি তাকে পেতে হতো না। এই শ্লোকের মাধ্যমে এটা বলতে চেয়েছে। মূল শিক্ষা কি? এই শ্লোকের মাধ্যমে মূল শিক্ষা কি পেলাম? কাম ও ক্রোধ আত্মার শত্রু, এগুলো নিয়ন্ত্রণ করলেই প্রকৃত সুখ লাভ হয়। সংযম ও ধৈর্যের মাধ্যমে মানুষ যোগী ও সার্থক জীবনে উপনীত হতে পারে। পরম শান্তি ও মুক্তি লাভের জন্য জীবদ্দশাতে কাম ও ক্রোধ দমন করা উচিত বা জরুরি। উপসংহার কি বললো? না, শ্রীকৃষ্ণ এই শ্লোকে বোঝাচ্ছেন যে ব্যক্তি জীবিত থাকাকালেই কাম ও ক্রোধ সংযম করতে পারে, সেই প্রকৃত যোগী ও সুখী মানুষ। ইন্দ্রিয় সংযমের মাধ্যমে প্রকৃত জ্ঞান ও মুক্তি অর্জন সম্ভব। এই হচ্ছে তোমাদের তৃতীয় শ্লোকের আলোচনা। তাহলে কি বললো তৃতীয় শ্লোক? আমি সংক্ষেপে আবার বলে দিচ্ছি। তৃতীয় শ্লোক কি ছিল? না, তৃতীয় শ্লোক ছিল স্বপ্নতি হইব যশোরং প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ ভবং বেগং সযুক্ত সুখী নর। অর্থাৎ কি বললো? না, এই দেহ ত্যাগ করার পূর্বে, প্রাণ ত্যাগ করার পূর্বে, ক্রোধ
থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, যিনি কাম এবং ক্রোধ থেকে উদ্ভূত যে বেগ সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী এবং তিনি এই জগতে সুখী ব্যক্তি। তারপর তোমাদের তাৎপর্য দেওয়া আছে, তাৎপর্যটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? না বুঝতে পেরে থাকলে আবার তোমরা নোটটাও দেখবে। তাহলে এই হলো আজকে তৃতীয় দিনের টেক্সট আলোচনা, অর্থাৎ তৃতীয় শ্লোক আলোচনা। পরবর্তী দিন আমি তোমাদের চতুর্থ শ্লোক আলোচনা করব। আমি হয়তো একটু 2-3 দিন অন্তর তোমাদের শ্লোকগুলো আলোচনা করছি, কারণ তোমরা জানো তোমাদের এখনো বই বেরোয়নি, তাই সকলেরই অজানা যে সিলেবাসে কিছু পরিবর্তন ঘটবে কিনা। তাই আমি কম কম করে শুরু করছি, যাতে সিলেবাসের পরিবর্তন ঘটলেও এমন কিছু চাপ না পড়ে তোমাদের মধ্যে। আমি সিলেবাসে পরিবর্তন যদি ঘটে তো অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেব, না ঘটলেও আমি সেটাও জানিয়ে দেব। আর বই বেরোলে তোমাদের খুব ভালোভাবে তোমাদের আমি টেক্সটটা আরো ভালোভাবে বলে দেব, এবং প্রত্যেকটা শ্লোক থেকে যে শর্ট কোশ্চেন গুলো আসতে পারে বা একটা চ্যাপ্টার থেকে যে শর্ট কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো আমি তোমাদের অনলাইন এমসিকিউ টেস্ট নেব। আমি অলরেডি তোমাদের একটা নিয়েছি, তার জন্য তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই গ্রুপে আমি তোমাদের অলরেডি লিংক পাঠিয়ে দিয়েছি। অনেকেই ওই অনলাইন টেস্টটা দিয়েছে, তারা প্রত্যেকেই রেজাল্ট নিজেরাই চেক করতে পেরেছে। তাই তোমরাও যদি চাও যে অনলাইন টেস্ট দেবে, তোমরাও যদি চাও যে নোটস নেবে এবং প্র্যাকটিস করবে ভালোভাবে, তোমরাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বা যে হোয়াটসঅ্যাপ যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে তোমরা অ্যাড হয়ে যেতে পারো, অর্থাৎ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো, অথবা আমাকে পার্সোনালি এসএমএস করতে পারো, আমি তোমাদের গ্রুপে অ্যাড করে দেব। এই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে 8145142193। আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস খুবই ভালোভাবে তোমাদের প্রস্তুত করিয়ে দেব, যাতে তোমাদের পরীক্ষায় প্রত্যেকেই 40-এর 40 পেতে পারো। তোমাদের যে থার্ড সেমিস্টার 40 মার্কের এমসি পরীক্ষা, সেই এমসিকিউ পরীক্ষা 40-এর 40 যাতে পেতে পারো, তার জন্য তোমাদের আমি প্রত্যেকটা ভালোভাবে বলে দেব। তাই প্রত্যেকে যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। অনেকেই ভিডিও দেখছো, আমি দেখছি তোমরা কেউ লাইক করছো না। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও কেমন লেগেছে, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আমি তোমাদের চতুর্থ শ্লোক আলোচনা করছি।